ধরনের শর্ত? তুমি বুঝতে পারছো না কেন? মা প্রত্যেকবার একের পর এক অসভ্যতামি করবে, তুমি মেনে নেবে এটা সম্ভব না। হ্যাঁ মা, এটা আমরা দেখতে পারবো না যে তুমি পাথর ভাঙবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের চোখের সামনে তুমি জেলের মতো জীবন কাটাবে। শ্যামা, তুই মেনে নিস না। দেখ, তুই যত দুর্বল হবি দিশা কিন্তু তত তোকে পেয়ে বসবে। কামা প্লিজ তুমি মেনে নিও না। শ্যামা, আমার কথাটা মন দিয়ে শোন না। দেখ, ওর কথাটা মেনে নিস না। ও যখন যা বলবে তাই তোকে মেনে নিতে হবে নাকি? হ্যাঁ মা, তুমি মানবে না, তুমি আর একদম মাথা নোয়াবে না। প্লিজ কামা মেনো না। তোমরা একটু থামবে? দয়া করে তোমরা একটু থামো। কেন বুঝতে পারছো না বলো তো? মেজদিদির কাছে এখন কৃষ্ণা আছে। যদি ওর মনে হয় যে আমি ওর কথা শুনছি না, তাহলে ও কৃষ্ণাকে আর কৃষ্ণার বাচ্চাকে মেরে ফেলতে পারে। পাগল হয়ে গেছে ওই মহিলা, পাগল হয়ে গেছে। কামা প্লিজ এরকম বলো না, কৃষ্ণার কিছু হবে না। কামা তুমি এরকম বললে কি করে হবে বলো তো? আমরা তো তোমাকে দেখেই শক্তি পাই, আর কৃষ্ণাকে আমরা ঠিক খুঁজে পাবো। আমরা তো কৃষ্ণাকে খোঁজার চেষ্টা করছি কাম্মা। মনি দেখো, আমরা চেষ্টা করছি আর করব, কিন্তু তুমি বুঝতে পারছো না। যদি একবার মেজদিদির মনে হয় যে আমি ওর কথা মতো চলছি না, তাহলে কৃষ্ণার অনেক বড় ক্ষতি করে দেবে। না না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। মনি, আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো। তুমি এই ঘরে একটা ক্যামেরার ব্যবস্থা করো। শিবা, বাবা শোন, এই বিছানাটা সরিয়ে তুই আমাকে শুধু একটা কম্বল দিবি, আর এই কয়েকদিন তোমরা আমাকে নোংরা থালায় খেতে দেবে, মনে থাকবে? আর হ্যাঁ, আর কিছু পাথর আর হাতুড়িয়ে দিবি। আর মেসোমশাই, দয়া করে এই কয়েকটা দিন কেউ আমার সঙ্গে দেখা করার কোনো রকম কোনো চেষ্টা করো না। সবার কাছে হাত জোর করে বলছি আমি। এই কয়েকটা দিন জেলে মানুষ যেভাবে থাকে, আগামী 7 দিন আমি ঠিক সেভাবেই থাকবো। একজন আসামি ঠিক যতটা কষ্ট করে জেলে, আমিও ঠিক ততটাই কষ্ট করব। এক কাপড়ে সাধারণ ডাল ভাত খেয়ে থাকবো। আমাকে কেউ বাধা দেবে না। তোমরা এখনো কেন দাঁড়িয়ে আছো? এখানে যাও, যেগুলো বললাম সেগুলোর ব্যবস্থা করো। যাও আমার চোখের সামনে থেকে। এবার এই খেলাটা আমি শেষ করবো মেজদিদি। তুমি আমার সব ধৈর্যের সীমা অতিক্রম করে গেছো। আমাকে তুমি জেলে পাঠাতে চাও তো? যদি কৃষ্ণার কোনো রকম কোনো ক্ষতি হয়, তাহলে আমি তোমাকে মেরে জেলে যাব। তোমার অন্যায়কে শেষ করে আমি ফাঁসিতে যাব, কিন্তু আমি আর পিছবো না, আর না। তুমি আমাকে দেখছো তো মেজ দিদি? দেখো, ভালো করে দেখো। কি কৃষ্ণা, দেখছো মায়ের অবস্থা? নিজের ঘরে জেলবন্দি অবস্থা।
কৃষ্ণা, তোমার মা। ও কি, তুমি কাঁদছো কেন? ও কামে, তোমার মায়ের এত ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে নিজের ঘরে জেলবন্দি হয়ে থাকার, সেই মজাটা তুমি নেবে না? দেখো কৃষ্ণা। মেজমা, তুমি এরকমটা করো না। আমার মাকে এত কষ্ট দিও না মেজমা, এটা কিন্তু তুমি ভুল করছো। কষ্ট? কাঁদছো কেন কৃষ্ণা? ওই দেখো, কোথায় কষ্ট? তোমার দেখে মনে হচ্ছে তোমার মা কষ্ট পাচ্ছে। না কৃষ্ণা, তোমার মায়ের তো কষ্টের এখনো শুরুই হয়নি কিছু। এইবার যখন তোমার মাকে খাবার সার্ভ করা হবে একটা নোংরা অ্যালুমিনিয়ামের বাসনে, কয়েকটা মোটা চালের ভাত, আর ঠিক আছে এক পিস পোড়া রুটিও দেওয়া যেতে পারে, আর সঙ্গে বাসি জলের মতো ট্যালট্যালের ডাল। মাগো, কি কৃষ্ণা, ভালো লাগছে না শুনে? উফ, শ্যামা যে কি এনজয় করবে এটা তোমাকে নিজের চোখে দেখতে হবে। নো নো, আই কান্ট মিস দিস। চুপ, মন দিয়ে দেখো। শিবা, মুন্নি, শোনো না, আমরা নারকেলের পুর দিয়ে হোক বা ক্ষীর দিয়ে হোক আমরা কিন্তু পাটিসাপটা বানাবো। তুমি পিঠে পুলি বানাবে শুনলে আমারই তো জিভে জল চলে আসে। যা বলেছো বড় বৌদি, আমারও তাই। ছোট বৌদি যে হেভি পিঠে বানায়, আরে বাবা। হ্যাঁ নতুন বধূমণি, আমিও কিন্তু ওই দলেই আছি। শ্যামা, তুমি তো সব জানো কার কি লাগবে না লাগবে, কে কি ভালো খায়। তুমি একটা কাজ করো, তুমি সব বুঝে শুনে নাও, আমি আর বিজলি আছি তোমাকে হেল্প করার জন্য। ঠিক আছে বড়। শোনো না, তাড়াতাড়ি রান্না বান্না সেরে নি। আর বড়দিদি, আমি না আমিষ ছোবো না, ডোডোকে তো খাবারটা দিতে যেতে হবে। হ্যাঁ শ্যামা, আসলে কি জানো তো, আমি ডোডোকে বলেছি ওর জন্য বাইরে না বেরোয়। খিদে পেলেও তো ছেলেটার কিছু করার থাকবে না, আমি না যাওয়া অবধি ওকে হা করে বসে থাকতে হবে। ও বড়দিদি, আজকে আর কারোর হাত দিয়ে পাঠাবো না, আমি নিজেই যাবো, বুঝলে? আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, ভেতরে ভেতরে অনেক যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমাকে কয়েকটা দিন সময় দাও, মাত্র কয়েকটা দিন। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার খুশি আনন্দ আবার সবকিছু ফিরিয়ে দেব। কি করে শ্যামা, কি করে ফিরিয়ে দেবে আমার জীবনে আনন্দ? আমার এক ছেলে আরেক ছেলেকে মেরে দিয়েছে, আমি তো এমনি নিঃস্ব হয়ে গেছি শ্যামা। এরকম করো না বড়দিদি, একটু শান্ত হও, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। জেম্মা, মায়ের খাবারটা দাও। শ্যামা এই খাবার কি করে খাবে বলতো? এরকম পোড়া রুটি, এরকম মোটা চালের ভাত, এরকম ট্যালট্যালে ডাল, আমি কি করে এগুলো শ্যামাকে খেতে দেবো? ও কি করে খাবে এগুলো? জেম্মা, মা কি করবে বলো? মা যদি এখন এই খাবারটা না খায় তাহলে তো মেজো জেম্মা বোনকে ছাড়বে না। আমার কি কষ্ট হচ্ছে না, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই তো করতে পারছি না। আমিও তো পারছি না, পারছি কিছু করতে। আমার মা আমার চোখের সামনে এত কিছু করছে, কিন্তু আমি আমার মাকে আটকাতে পারছি না। জানো তো জিম্মা, ওই মহিলার জীবনের সব থেকে বড় ভুল হলো আমাকে জন্ম দেওয়া, আর আমার জীবনের সব থেকে বড় লজ্জা হলো
ওই মহিলার গর্ভে জন্ম নেয়া। মুন্নি এভাবে বলতে নেই। আর কিভাবে বলবো জিম্মা? আমার মৃত্যুতে ওই মহিলার কিছু যায় আসে না, দেখলে না? আমার মরে যাওয়া উচিত, জানো তো জিম্মা? আমি মরে যাই না কেন আমি তো বুঝতে পারছি না। জিম্মা, আমার মরে যাওয়া উচিত। আমার নিজেকে দেখে ঘেন্না হয় জিম্মা, আমার মরে যাওয়া উচিত। মা এরকম করতে নেই। আমি নেই, আমি তোর মা না, কেন এরকম করছিস? তুই এরকম করলে কি করে চলবে? মা এরকম করিস না। দিদিভাই এরকম করো না। এত কিছুর মধ্যে যদি তুমিও অধৈর্য হয়ে পড়ো তাহলে আমরা কি করে কি করব? প্লিজ এরকম করো না দিদিভাই, আমাদের সকলের তোমাকে দরকার। প্লিজ করো না। জেম্মা, আর দেরি করা যাবে না। মায়ের কাছে আমি খাবারটা নিয়ে যাচ্ছি। তুমি আর কষ্ট পেও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই লড়াইটা আমাদেরকে অনেক ধৈর্য ধরে লড়তে হবে। আর হ্যাঁ জেম্মা, বাকি যে ভাতটা আছে সেটা আমার জন্য তুলে রেখো। আজ থেকে মা যা যা খাবে আমিও তাই খাবো। জিম্মা, তাহলে আমিও তাই করব। না দিদিভাই, দিদিভাই আমার অভ্যেস আছে, বরং ভালো খাবার খাওয়ার অভ্যেস তো সবে শুরু হয়েছে। আমাকে নিয়ে একদম চিন্তা করো না। নিজের যত্ন নাও, নিজের মনে জোর বাড়াও। আমাদেরকে যদি মায়ের পাশে দাঁড়াতে হয় তাহলে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে দিদিভাই, কারণ মেজো জেম্মা সহজেই ছেড়ে দেবে না। আমাদের সকলকে শাস্তি দিতে চায়। সবার আগে মেজো জেম্মার হাত থেকে আমাদের বোনকে বাঁচাতে হবে, তারপর বাকি কথা। জেম্মা আসছি, আমি মাকে খাবারটা দিই। দিদিভাই এসো। মুন্নি, তোমরা কেউ ভেতরে ঢুকবে না, ওখানেই দাঁড়াও। বাহ, সাবাস শ্যামা। সিরিয়াসলি, শ্যামার সততা নিয়ে কোনো কথা হবে না, তাই না কৃষ্ণা? মা বারণ করছে আমাদেরকে ক্যামেরার সামনে কথা বলতে। কৃষ্ণা, তুমি যদি এই যাত্রায় বেঁচে যাও, আমি বলতে চাইছি যদি আমার হাত থেকে বেঁচে পালাতে পারো, ভবিষ্যতে আর যাই করো, তোমার মায়ের মতো এরকম ভালো মানুষ তৈরি হয়েও না। সৎ মানুষদের কোনো দাম নেই কৃষ্ণা, তাদের ভালো মানুষের বদলে কি পেতে হয় দেখতে পাচ্ছ তো? নিজের ঘরে জেলবন্দি অবস্থা।
বিউটিফুল বিউটিফুল। আমার যে কি স্যাটিসফাইড লাগছে কৃষ্ণা, কি বলবো তোমায়। তুমি জানো এই দৃশ্যটা দেখার জন্য আমি কতদিন অপেক্ষা করে আছি। কেমন লাগছে কৃষ্ণা? আমার খুব জানতে ইচ্ছে করছে বাড়ির বাকিদের কেমন লাগছে, বিশেষ করে আমার মুন্নির। এই কৃষ্ণা, একটা ফোন করবো মুন্নিকে, দাঁড়াও। হাই শ্যামা, এমনি ফোন করলাম জানো। আমার আসলে না খুব জানতে ইচ্ছে করছিল যে তোমাদের, মানে তোমাকে দেখে বাড়ির বাকিদের কি অবস্থা হচ্ছে গো, বিশেষ করে মুন্নি। মুন্নি কি বলছে গো? বলো না প্লিজ, মুন্নি কি বলছে গো? নিশ্চয়ই তার মাকে আরো বেশি বেশি করে ঘেন্না করছে, তাই না? হে শ্যামা, মুন্নি কি আমার মৃত্যু কামনা করছে নাকি গো? বলো না শ্যামা, মুন্নি কি এইসব বলছে যে আমার পেটে জন্ম নেওয়াটাই ও জীবনের সব থেকে বড় লজ্জা? বলো না শ্যামা। মনি মনি শোনো। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। তোমার পেটে জন্মানোটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় লজ্জা। আর তুমি চিন্তা করো না মা, প্রয়োজন হলে তোমার এই মেয়ে তোমাকে শাস্তি দেবে। তোমার মেয়ে হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, না তো নিজে বেঁচে তোমাকে মেরে ফেলা অনেক ভালো মা। আর আমি দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে যে কোনো একটা হতেই চলেছে। স্টপ ইট মুন্নি, আমি তোর মা, বাড়াবাড়ি করিস না। আমার বাড়াবাড়ি তুমি কোথায় বা দেখেছো মা? তুমি শুধু এই সংসারটা না, আমার ছোটবেলা বড়বেলা তুমি আর বাবা মিলে সব নষ্ট করে দিয়েছো। তোমাদের থেকে আর আমার বড় শত্রু কে আছে বলো তো? আমাকে সুস্থভাবে সম্মান নিয়ে তুমি বাঁচতে দিলে না দিশা চৌধুরী। উনি এরকম করো না, তুমি একটু চুপ করো। না কাম্মা, আজ আমাকে বলতে দাও, যে আমাকে জন্ম দিয়েছে তার সঙ্গে তো আমার সামনাসামনি কথা বলার সুযোগই হয় না, তাই না? কারণ তাকে তো পালিয়ে বেড়াতে হয়। তাই আজ যখন সুযোগ হয়েছে, আজ আমাকে কথাটা বলেই নিতে দাও। তুমি কি ভাবছো মা? তুমি এইভাবে কাম্মাকে কষ্ট দিয়ে সবার মনোবল ভেঙে দেবে, নিজের পায়ের তলায় এনে ফেলবে, নিজের ইশারায় নাচাবে? মা, তুমি ভুল ভাবছো। তোমার অত্যাচারের পরিমাণ যত বাড়বে আমাদের শক্তিও কিন্তু ততটাই বাড়বে মা। আমাদের পারিবারিক বন্ধন আরো বেশি মজবুত হবে মা। আজ তোমার মেয়ে হয়ে আমি সৃজনীর দায়িত্ব নিয়ে তোমাকে চ্যালেঞ্জ করছি মা। আর কৃষ্ণার গায়ে যদি কোনো আঁচড় লাগে, কাম্মা বা কৃষ্ণার যদি তুমি কোনো ক্ষতি করতে চাও মা, আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। মনে রেখো মা, তোমাদের নিষ্ঠুর রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। বাবা দাদানকে খুন করেছিল না, সেই বাবার মেয়ে আমি। মনে রেখো মা, প্রয়োজনে কিন্তু আমিও ততটাই ভয়ঙ্কর হতে পারি। আরে কাম ডাউন মুন্নি, মাথা ঠান্ডা কর। পুরো সিচুয়েশনটা তুই জানিস তো, বুঝতে পারছিস তো? এই সময় একদম মাথা গরম করতে নেই। এই কথায় কথায় মেরে ফেলবো, কেটে ফেলবো, শাস্তি দেবো, এই আবার কি মুন্নি? তোর কাম্মাকে জিজ্ঞেস কর। কি শ্যামা, মুন্নি তোমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছে, ওর এত সাহস, আর তুমি সব সহ্য করছো, কিচ্ছু বলছো না?
নাকি মেয়ের প্রাণের মায়া চলে গেছে তোমার?